এই দেহ যেটা মাছ লাভ পাইতেছে মাছ, সব মাছ সোনালি কালারের। দেখো খুবই ভাল লাগতেছে, তো ভাবলাম তোমরা লোক শেয়ার করি মাছ যে লাভ পাইতেছে। আর আমার শরীরটা না বেশি একটা ভাল লাগতেছে না। শুনু গেছে গা মাস্টারের বাড়ি, শুনুরে চা করে দিয়া চাটা শুনু ওই করছে। তারপরে দিয়ে আমি ঘুমাই রয়েছি, ঘুম থেকে শানু বাবা আমার কইতেছে তুমি ঘুমাই দাও, একটু পরে উঠো, যেহেতু তোমার শরীরটা বেশি একটা ভালো না আজকা। তো কতক্ষণ ঘুমামো, গদর যত গোছান লাগবো, উঠন লাগবো, বাসনপত্র সব কিছু কইরা রয়েছে। তো একবারে বিছনাটা গুছাই ওই বিছনা থেকে নামছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে হয়েছে 6:40, আর আমি উঠছিলাম 5:30 সময়। শুনুর আজকে টিচারের বাড়ি আছে, 2টা টিচারের বাড়ি আছে। তো শুনুরে উঠে সেরে চা বানাইছি, যদিও 7:30 আমি বানাইনি, আমি শুধু চা জল বসাইছি। তারপরে শুনু বানাইছে চা, শুনু বানাই শুনু খাইয়া গেছে। তারপরে আমার শরীরটা না ভালো লাগতেছে না আজকে, কালকেও সারাদিন গেছে, শরীরটা বেশি একটা ভালো না। তো শানু বাবা কইতেছে তুমি শুয়ে থাকো, একটু পরে একটু শরীরটা যখন ভালো না। তো 6:45 বাজে যেতেছে গা, তো কোন সময় উঠুন থাল বাসন টাসন কোনো কিছুই দিয়েছি না। তো সাপ্লাইরও জল আইছে কিনা জানি না। তো ওখানে আগে ব্রাশ টাশ করো, ব্রাশ টাশ করে না একটু খাইলাম, খাই সব বাসন একবারে ধুইতাম লইয়া যাবো। আর ঘুম থেকে উঠে লগে বিছানায় থামাই লাইছি। আর খাটের স্ট্যান্ডে দেখো কাপড় চোপড় টাল হয়ে রয়েছে, তো খাটের স্ট্যান্ডের কাপড় চোপড় থামামো। আর একটু পরে আগে যাই ব্রাশ টাশ করো, মানে এরপরে দেওয়া যায় উডি কেমনে কেমনে যে দিন জায়গা আমি নিজেও কইতাম পারি না, কারণ সময় পাই না। একটা পুরা 12টা অবধি তো 2 পা একানো করানোর সময় পাই না। শরীর খারাপ থাকলেও কিন্তু কাজকর্ম ঠিকই করানো লাগে। যারা হাউস ওয়াইফ তারা তো ঘরের চিন্তা করানোই লাগবে। তো এখন আগে ব্রাশ টাশ করি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। দেখো শানু বাবার শরীরটা মানে বেশি ভালো না। রাত্রেবেলা ওই প্রেশারটা বাড়তে আসলো, তখন সকালবেলা শুনুরে মাস্টার বাড়ি দিয়ে আয়া এই করতে গিয়ে প্রেশারের যন্ত্রটা আনছে, আয়না সারা প্রেশারটা নাপছে, কইতাছে ওখানে ঠিক হয়ে আছে একটু। তো মানে চিন্তা লাগে আজকে করে শানু বাবার শরীরটা খারাপ হয়ে লাগে। শানু বাবা যদি বিছনাত পড়ে থাকা, মানে একদিনের লেগে বিছনাত পড়ে থাকলেও ভালো লাগে না। তারপরে দেখো চা যেন আগে করে তো রাখছিলাম, তো চা ওখানে গরম করছে, আমি চা খামো। আর শানু বাবারে দুধ দিছি, আর কইতেছে মুড়ি দিতাম, কলা আনছে, কলা দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে লাগবো। আর আমি কালকে রাত্রে রুটি বানাইছিলাম, শরীরটা ভালো না দিকে রাত্রেবেলা সেটা রুটিও খাইছে না, রাইখা দিছিলাম। তো ওখানে আমি খাইতেছি রুটি দিয়ে চা, আর শানু বাবা খাইতেছে দুধ মুড়ি কলা। তারপর দেখো বাসন লইয়া আইছি, একটাল বাসন। সাপ্লাই তো জল আইছে না, তো ট্যাঙ্কির জল দিয়ে ওখানে দুমু থাল বাসন, কিছু করণের নাই, কারণ সাপ্লাইয়ের জল না আইলে তো কাজ তো ঠিকই করণ লাগবো। আর বাসনপত্র একলগে দেখো কতগুলি বাসন আনলাম জমায়া, একলগে বেশি বাসন আনলে পরিশ্রমটা একটু বেশি লাগে। তো কিতা করুম, কপাল আমার। যতদিন পর্যন্ত ঘরের বেসিনটা ওখানে ঠিক না হয় ততদিন পর্যন্ত কষ্ট আর কদিন আমার করণই লাগবো। তো ওখানে বাসনপত্র ধুইয়া তারপরে জামুগা রান্না করে। ডাইল হয়ে গেছে গা, ডাইল সম্বাস দিয়ালাম। আর এক কোনা দেখো তেল দিয়েছি, আমি ডালের মধ্যে মনে হয় তেল দিই। তো সম্বাস দিয়া লাইছি ওখানে, মানে কোনোভাবে তেজপাতা শুকনা মরিচ আর পাঁচফোড়নটা যাতে ভিজে, মানে এই দুই তেল দিয়ে, বেশি তেল দিই না। তো আজকে না 2 দিন ধরে আমার এমন ইচ্ছা করতেছে ডাইল দিয়া মানে ডাইল খাইতাম, তো এই লিগায় ডাইল রান্নাই করে লাইছি। সবসময় ওখানে ডাইল রান্না করি না। আর এই দেখো মাছ, সোনালি কালারের সব মাছ, দেখতে দেখো কত সুন্দর লাগতেছে। আর কিভাবে লাভ পাইতেছে দেখো। তো আমার তো শানু বাবা কইতেছে মাছ লাভ পাইতেছে, ফাল্লাই না মাছ আনছি। তো ঠিক আমি খুলে দিই, মাছ লাভ পাইতেছে। আর দেখতে এতটা সুন্দর লাগতেছে মাছটি। তো ওখানে আমি কাটতেছি, আর মাছটি যাতে তাহার কারণে কিন্তু হাত দিয়ে ফিসাইলে যাইতেছে, টিপ দিয়ে দইরা কারণ লাগতেছে মাছ। আর নখের মধ্যে ব্যথা পাইলাইছি, কাটার একটা গায়ে গাইছি, ওখানে কাটতে কিন্তু আমার খুবই কষ্ট হইতেছে।
কিছু করার নাই, কারণ তো লাগবই। আমি না কাটতে কেটা কাটবো, কেটা আমারে কাটতে দিব মাছ। তো যে কোনো স্বাদের জিনিস খাইতে গেলে একটু কিন্তু কষ্ট করানোই লাগে। তো মাছটাও কাটতে অনেকটাই কষ্ট হয়েছে আমার। আর এদিকে দেখো শীত টিট লাগাই লাইতেছি, ওখানে যদি আবার রান্না আরম্ভ করে দিই তাহলে তো দিকে রোজ যাইবো। আর এত বাতাস দেহ ছুটছে, ওখানে বাতাস থাকবো, স্নান টান করে লাইলে বিকালবেলা আর কোনো বাতাস থাকে না, এই সময় গরমটাও বাইরে জায়গা। তো যাই হোক, যতই গরমটা হোক কাজ তো করানোই লাগবো। তো সব শীত টিট লাইরা লাইছি, লাইরা তারপরে আবার আয়ে পড়লাম রান্না করে। তো ওখানে মাছ দেহ কাইটা টাইটা তো ধুয়ে লাইছি, বাজ্যা লাইতেছি মাছ। আর দেহ মানে বেকা হয়ে গেছে গা মাছ, বেকা হয়ে লেগা বাজে কিন্তু অনেকটাই সময় লাগে। মানে সময় লাগে বলতে বেকা হইয়া জায়গা মাছটারে মানে চাশনি দিয়া 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 দিয়ে একটু চুড়া করানো লাগে। তারপরে আজকে ভাবতেছি একটু ডাটা দিমু, ডাটা দিয়া ঝোল করুম আর মাছ ভাজা নামাই লাইছি। আর পাতলা করুম ঝোলটা, যেহেতু মাছটা একদম লাপাই না, মাছ টাটকা তরতাজা মাছ দিয়ে কিন্তু হালকা পাতলা পাতলা ঝোলটাই ভালো লাগে। তো দেখো এটা তোমাদের তেলটা কম দিছি, মশলা দিয়ে কষাই লেতেছি। এখানে জিরা ধনিয়ার গুঁড়া, মরিচ আর একটু হলুদ দিছি, কষানি হয়ে গেছে গা। তো মাছ আলুও দিয়ে লাইছি, আলু আর ডাটা দিয়ে একটু বাজ্যা লাইতেছি, বাজ্যা সেটা তারপরে দিয়ে সেটা ঝুল দিয়ে এলামু। এই দেখো ঝুল দিয়ে লাইছি, একটু পাতলা ওই রাখুন ঝুলটা। এত মানে এত স্বাদ হয়েছে ঝুলটা আজকা। আর দিমু ধনিয়া পাতা, এই দেখো ধনিয়া পাতা না দিলে তো গুঁড়া মাছের মানে তরকারি খাওয়ানো হয়ে যায় না, মানে সেন্টও আনা খাইতেও ভালো লাগে না। তো ধনিয়া পাতাটা শুধু কিন্তু সেন্টের লাগিয়া মানে আছে না, স্বাদ বাড়ে তরকারি এমন না কিন্তু। তো মানে ধনিয়া পাতাটা না দিলে খাওয়ান যায় না মাছের তরকারি। আর আমি এদিকে রান্নাটা সাইরা বাসন টাসন কিন্তু ধুইছি না, ওখানে খাইতাছি আম। একজনের বাড়ির থেকে আম আনছে, কান্ততারা বাড়ির থেকে, তো ওখানে আম খাইতাছি। আর মাঝখানে আর কোনো ভিডিও বানাইছি না, পুরা দুপুর গেছে গা, কারণ এত গরম, এত ঘুমে ধরছিল, ঘুমাই রইছি। তো ওখানে দেখো কাপড় টাপড় সব শুকাই গেছে গা, ওখানে আনতেছি। ওখানে কিন্তু বাসও করতাম না, আয়না সেটা জামুগা রেশনে, কারণ রেশন খুলতে লাগবো আমার। শানু বাবা ওখানে বাড়ি থাকতো না। তো চলো দেখতে দেখো। এই দেখো কিতারা ছোলে বটরে, চলে ছোলে বটুরে আছে। ও বটরে ফুরি রে কয়। তো এই দেখো শানু রাঁধছে, একলা একলা আমিও বাড়িতে আসলাম না, আমি রেশনও গেছিলাম গা। তোমরা লোকে বানানিটা শেয়ার করো নইছে না তরকারিটা রান্না করার সময়, কারণ আমি তো বাড়িতে আসলাম না। এই তো বটরে না, এসে বটরে খাই দেখো কেমন হয়েছে। স্বাদ না? রেশন থেকে আয়া এরপরে শীত টিট খামাইছি, শীত টিট খামাইয়া তারপরে হাত মুখ ধুয়ে আইছি। বাবা খাইছিল দুপুরবেলা, তো বাবার থাল দিছি না, কারণ বাবা তালা দিয়ে গেছে দোকানও, লিগা থালটা ধরতাম পারছি না। ওখানে গিয়ে থাল ধুয়ে হাত মুখ ধুয়ে টুইয়া ওখানে আইছি। তো ওখানে খামু, ওখানে বাজে মনে 8:30, অনেকটা দেরি হয়েছে গা। তারপরে দেখো আর কোনো কাজও করছিলাম না, ওখানে ঘর মুছতাছি। আর সন্ধ্যার পরে দানা আমি হাত কাটা নাইটিটা পরে লাই, কারণ গরমে জ্বালা আমি থাকতাম পারি না, এত পরিমাণে গরম দিছে। এদিকে হাতা কাটা নাইটিটা শুধু সন্ধ্যার সময় পরি, মানে রাত্রেবেলা, রাত্রটা কাটাইয়া সকালবেলা আবার কিন্তু ঘর থেকে যে বাইরই হাতা কাটা নাইটি পরে বাইরই না। তো ভিডিওটা আর বেশি বাড়াই দেন না, আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। দেখা হইব অন্য একটা ব্লগে। গুড নাইট, টাটা।